দ্বিচলক এবং ত্রিচলক বিশিষ্ট সমীকরণ সমাধানকরণ। তার মানে ধরো এখানে যে প্রবলেমটা দেওয়া আছে, এই প্রবলেমটা হচ্ছে একটা ত্রিচলক বিশিষ্ট সমীকরণ। ত্রিচলক বিশিষ্ট সমীকরণ মানে এখানে তিনটা চলক আছে, এক্স, ওয়াই, জেড, তিনটা চলকের মান বের করতে হবে। মনে রাখবে ত্রিচলক বিশিষ্ট বা তিনটা ভ্যারিয়েবল বিশিষ্ট সমীকরণ সমাধান করতে হলে তিনটা ইকুয়েশন দেওয়া থাকতে হবে। মনে রাখবে দ্বিচলক বিশিষ্ট সমীকরণ সমাধান করতে হলে দুইটা ইকুয়েশন দেওয়া থাকতে হবে। যেহেতু এখানে এক্স ওয়াই জেড আছে, তাই এখানে তিনটা ইকুয়েশনও দেওয়া আছে। প্রথমত আমাদেরকে একটু জানতে হবে এই জাতীয় প্রবলেমে সমীকরণগুলোর একটা আদর্শ রূপ আছে। এটা হচ্ছে সমীকরণগুলোর আদর্শ রূপ। লক্ষ্য করো, সবগুলা এক্স, সবগুলা ওয়াই, সবগুলা জেড এক সিরিয়ালে লিখেছি। সমান সমান চিহ্নের ডান পাশে হচ্ছে সংখ্যাটাকে লিখতে হবে। যে সংখ্যাটা থাকবে তাকে লিখতে হবে সমান সমান চিহ্নের ডান দিকে। এবং লক্ষ্য করো এক্স ওয়াই জেড এর সহগগুলোকে যথাক্রমে এ, বি, সি দ্বারা চিহ্নিত করা হয়েছে। মূলত ক্যালকুলেটর দিয়ে যখন আমরা সমীকরণের সমাধান করব, আমাকে শুধুমাত্র এই এ, বি, সি, ডি এই সহগগুলোর মান বসাতে হবে। তো এই সহগগুলোর মান বসানোর জন্য বেশ কিছু ট্রিক্স জানতে হবে, বেশ কিছু নিয়ম ফলো করতে হবে। লক্ষ্য করো, আমাদের প্রত্যেকটা সমীকরণকে আমরা এই অনুসারে এখন সাজানোর চেষ্টা করব। তাকিয়ে দেখো, এই সমীকরণটাকে যদি নেই, এটা খুব সুন্দরভাবেই সাজানো আছে। এক্স ওয়াই জেড 5 খুব সুন্দরভাবে লেখা আছে, তাই এটাকে কিছু চেঞ্জ করতে হবে না। 3x y 2z = 5 খুব সুন্দরভাবে সমীকরণটা সাজানো আছে। 2 নম্বরটাতে তাকিয়ে দেখো, প্রথমে x পোরশনে 2x আছে, তাহলে প্রথমে লিখে ফেললাম 2x। y পোরশনে আছে শুধু y, তাই লিখে ফেললাম y। কিন্তু এর কোনো z অংশ নেই, z বলে তার কিছু নেই। যেহেতু তার z বলে কিছু নেই, তাই লিখতে হবে 0 × z, অর্থাৎ এখানে z এর সহগ হচ্ছে 0, তাহলে এটা = লিখতে হবে 3। তারপরে সর্বশেষটাতে আসি। প্রথমে x এর চলক দেখো এখানে 2, তাহলে এখানে লিখব 2x, y এর চলকও 2, তাহলে এখানে লিখব +2y, আর z এর চলক হচ্ছে 1, তাহলে এখানে লিখব z। লক্ষ্য করে দেখো এটা = কি হবে, এখানে = 0 লেখা, কিন্তু বাম দিকে -3 আছে। মনে রাখতে হবে এখানে লিখাই আছে সংখ্যাটাকে সমান সমান চিহ্নের ডান দিকে নিয়ে যেতে হবে। তাই সংখ্যাটাকে ডান দিকে নিয়ে আসলে -3টা হয়ে যাবে +3, তাহলে এদিকে এনে লিখতে হবে +3। তাহলে লক্ষ্য করে দেখো আমাদের সবগুলো চলককে আমরা এখানে সুন্দরভাবে সহগ সহ দেখতে পাচ্ছি। মূলত আমাদের এই সহগগুলোর মান এখন আমরা ক্যালকুলেটরে বসালেই অ্যান্সার পেয়ে যাব। কিভাবে বসাবো সেটাই এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব। লক্ষ্য করো, প্রথমে ক্যালকুলেটরটা অন করে এখানে মোড বাটনটাকে চাপবা। কয়েকবার চাপলে একসময় এই স্ক্রিনে দেখতে পাবা ইকিউএন লেখা। ইকিউএন মানে হচ্ছে ইকুয়েশন। ইকিউএন এর নিচে 1 লেখা, তাই এখানে 1 বাটনটা চাপবা। তোমাকে জিজ্ঞেস করবে আননোন কয়টি, 2টি নাকি 3টি। তাকিয়ে দেখো আমাদের আননোন এক্স ওয়াই জেড 3টি, তাই আমরা আননোন 3 লিখব, তাই এখানে 3 চাপ দিব। 3 বাটনটা চাপ দিলাম। প্রথমেই a1 এর মান। তো একটা জিনিস মনে রাখবে, এভাবে সাজানোর পরে মান ইনপুট দিতে হবে এই সিকোয়েন্সে, প্রথমে এইভাবে, তারপরে এই সমীকরণেরটা, তারপরে এই সমীকরণেরটা। তাহলে আসো আমরা এখন ইনপুট দেই। লক্ষ্য করো, তাহলে প্রথম ভ্যালুটা হচ্ছে 3 লিখে = দিবা। তারপরে ভ্যালুটা হচ্ছে 1 লিখে সমান সমান দিবা। তারপরে 2 লিখে সমান সমান, তারপরে 5 লিখে সমান সমান দিব। তারপরে আবার a2 চাচ্ছে, তার মানে 2 লিখব, তারপরে 1 লিখব, তারপরে 0 লিখব, লাস্টে লিখব 3। তারপরে তৃতীয় সমীকরণের জন্য আবার a3 চাচ্ছে, তার মানে 2 লিখব, তারপরে আবার 2 লিখব, তারপরে 1 লিখব এবং সবশেষে আবার 3 লিখব। সো দেখো এখন আমার অ্যান্সার দেখানো শুরু হয়েছে। সে দেখিয়ে দিচ্ছে x এর ভ্যালু হচ্ছে 1.6। সো y এর ভ্যালু কোথায়, আবার সমান সমান দাও। y এর ভ্যালু আসে -0.2, আবার সমান সমান চিহ্ন দাও, তাহলে z এর ভ্যালু আসে 0.2। তাহলে তাকিয়ে দেখো খুব সহজেই একটা বিশাল বড় সমস্যা আমরা শুধুমাত্র ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করে ফেললাম। খুবই গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অবশ্যই এই আদর্শ রূপে নিয়ে তারপরে মান বসাতে হবে। তার মানে এক্স ওয়াই জেড কে সুন্দরভাবে ট্যালি করে সাজিয়ে সমান সমান চিহ্নের ডান দিকে এই সংখ্যাগুলোকে বসিয়ে তারপরে এই সমীকরণটি ক্যালকুলেটর ব্যবহার করে সমাধান করা যাবে।